আসসালামু আলাইকুম। সূর্যটা একেবারে মনে হচ্ছে নাকের ডগায় এসে লাগছে। চারিদিকে বিস্তীর্ণ প্রান্তর, বাসা যে সামনের দিকে অনেক দূরে এগোতে হবে। পুরো মাঠ শুধু ফসল আর ফসল, ধান ক্ষেত। বাট আমরা যখন শহরের দিকে যাই তখন এই রাস্তাটা আমার বেশি কাজে দেয়। ওপাশে ডান পাশ দেখে আবার উত্তর সাইড দিয়ে দক্ষিণ সাইডে দুই সাইড দিয়ে বের হওয়ার রাস্তা আছে, কিন্তু এই রাস্তাগুলো অতটা বেশি কাজে দেয় না। অনেক ভোগান্তিতে পড়ি আমরা মোস্ট অফ দ্য টাইম। তো এই করোনা ভাইরাসের আতঙ্কে সারা দেশ বলছি কেন, সারা বিশ্বব্যাপী একটা যে মহামারী চলছে, এটার জানি না আমাদের কি খেসারত দিতে হবে। তো এতটুকু মানে বুঝতে পারি যে দেশের অবস্থা অতটা ভালো না, আর আমরা দিনকে দিন আরো খারাপ পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, খারাপের দিকে এগোচ্ছে। দেখা যাক, আল্লাহ ভরসা। এই মহামারীর হাত থেকে আল্লাহ যদি নিজে না রক্ষা করেন, আমাদের আসলে কোনো চেষ্টাতে কোনো কাজ হবে না মনে হয়। হবে না, এটাই বাস্তব। আর আমি আজকে গতকালকে ঢাকা থেকে রওনা দিয়েছি। গতকালকে রাতটা ছিলাম ফুপির বাসায়, আমার বড় ফুপির বাসায় ছিলাম, কারণ ঢাকা থেকে অনেক দ্রুত আসছি, বাট অনেক লেটে বের হয়েছি, গাড়ি পাচ্ছিলাম না, ভেঙে ভেঙে আসছি। তো আসার সময় ওরকম টাইমিং হয় নাই, গাড়ি পাই নাই টাইমলি। গাড়ি পাইছি, তারপরে আবার গাড়ি পুলিশ ধরে অনেক ধরপাকড়, মারামারি, হ্যান ত্যান, এগুলোর মধ্য দিয়ে চন্দ্রা পর্যন্ত আসছি। দেন ওইখান থেকে আবার অটো রিক্সা, বাইক, ইজি বাইক, এটা সেটা করে 8টা, 8:30 নাগাদ বগুড়ায় পৌঁছাইছি। দেন বগুড়া থেকে কষ্ট করে কাহালুতে আসছি। কাহালুতে কালকে নাকি আবার লোক মারা গেছে করোনাতে, ওই জন্য ওইদিকে আবার লকডাউনের প্রভাবটা একটু বেশি। দেন কোনো মতো একটা অটো রিক্সাকে হাত পা ধরে বলতে হয় আসবে না হাত পা ধরে ফুপির বাসা পর্যন্ত গেছি, গিয়ে রাতটা ওখানে স্টে করে। আর আমার অবস্থা আরও খারাপ ছিল, চেহারার অবস্থা বলতে কি, চুল দাড়ি অনেক বড় বড় হয়ে গেছিলো, যার কারণে আরও মানে এই যে রোদের অবস্থা, এর মধ্যে আরও বেশি রোগাক্রান্ত লাগছিল দেখতে। সকালবেলা বাজারে গেলাম, গিয়ে একটু ফ্রেশ হলাম, ওখান থেকে খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি। কথা বলতে বলতে আমি প্রায় আমাদের গ্রামের কাছাকাছি চলে আসছি। এখন হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে গ্রামে ঢুকতে। কিছু কিছু ধান বের হচ্ছে, মনে হচ্ছে। যেদিন বাবার সাথে পুরোটা জমি ঘুরেছি, জমি বলতে কি পুরোটা মাঠ ঘুরেছি, আমাদের যেখানে যেখানে ক্ষেত আছে সবগুলো জমিতে গিয়ে বাবা দেখাচ্ছিল আমাকে যে এটা আমাদের জমি, এটা এখানে এত সুন্দর ফসল হয়েছে। বাবা অনেক পরিশ্রম করে, এটা আমি স্বীকার করি, বা এটা সবাই জানে আমার বাবা অনেক পরিশ্রম করে, এবং আমি আমার বাবার জন্য অনেক অনেক গর্বিত যে এমন একটা ঘরে এমন একটা বাবার আদরে বড় হয়েছি, এমন একটা আম্মা। আসলে আমার আশপাশের মানুষগুলো অনেক ভালো, সবাই আমাকে অনেক ভালোবাসে। আর কথা বলতে বলতে গ্রামের প্রায় কাছাকাছি চলে আসছে। আসলে এই দিক দিয়ে একা একা আসতে একটু কষ্ট লাগে, আর বিশেষ করে যদি এই টাইমটাতে হয়, রোদের পরিমাণটা একটু বেশি থাকে, চারিদিকে আবার ধানের একটা ভ্যাপসা, একটা গরম।
ওকে, জাস্ট ভিডিওটা করলাম। আমরা একা একটা সময় কাটতেছিল না, একা একা হাঁটতে অনেকটা বোর লাগছিল, যার কারণে ভিডিওটা অন করে বকর বকর করছি আর হাঁটছি, সময়টা ভালো কাটছে। দেখি কোনো একটা সময় যদি এরকম ভালো লাগে বা একা একা টাইমে থাকি, ইনশাআল্লাহ নতুন করে একটা ভিডিও বানাবো। আল্লাহ হাফেজ।